প্রিয় ঢাকা 17 এলাকাবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আর দুদিন পরে ইনশাআল্লাহ বাংলাদেশের বহুল প্রত্যাশিত সেই নিরপেক্ষ নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। যে নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ, বহু মানুষ গত 16 বছরে গুম, খুন, হত্যার শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে। জুলাই আন্দোলনে আমরা দেখেছি কত মানুষকে হত্যা করা হয়েছে, কত মানুষ বন্ধুত্ব বরণ করেছে। আমরা এই মানুষগুলোর বলিদানের বিনিময়ে যে আমরা গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছি, সেই গণতান্ত্রিক অধিকার আমরা প্রয়োগ করতে যাচ্ছি ইনশাআল্লাহ আগামী 12 তারিখে। প্রিয় ভাই বোনেরা, আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এই এলাকায় ধানের শীষের প্রার্থী হিসাবে। আজকে এই এলাকায় আমার বেড়ে ওঠা, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর থেকে 1972 সালে আমি এই এলাকাতেই বড় হয়েছি। আমার ভাই এই এলাকাতেই বড় হয়েছিল। আমাদের পরিবার, আমাদের সন্তানরা এই এলাকাতেই জন্মগ্রহণ করেছে। প্রিয় ভাই ও বোনেরা, প্রিয় ঢাকা 17 এলাকাবাসী বৃন্দ, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, বরং বেগম খালেদা জিয়া, উনিও এই এলাকাতেই সারা জীবন কাটিয়েছেন এবং এই এলাকা থেকেই উনি বিদায় নিয়েছেন জীবনের। আজকে এই এলাকার সাথে স্বাভাবিকভাবে আমার এবং আমার পরিবারের একটি সম্পর্ক গড়ে উঠেছে, একটি মানসিক সম্পর্ক গড়ে উঠেছে, একটি আধ্যাত্মিক সম্পর্ক গড়ে উঠেছে এই এলাকার সাথে, এই এলাকার মানুষের সাথে। প্রিয় ভাই বোনরা, স্বাভাবিকভাবে নির্বাচন যখন আসে, নির্বাচনকে ঘিরে মানুষের অনেক প্রত্যাশা তৈরি হয়। স্বাভাবিকভাবেই বিশেষ করে বিএনপির মতন একটি রাজনৈতিক দলের কাছে সারা বাংলাদেশের মানুষ, শুধু ঢাকা 17 নয়, সারা বাংলাদেশের মানুষের অনেক প্রত্যাশা আছে। আমরাও বাংলাদেশের মানুষের প্রত্যাশার সাথে সামঞ্জস্য রেখে আমরা চেষ্টা করেছি, আমরা সেভাবে দলের পক্ষ থেকে সেইভাবে পরিকল্পনা গ্রহণ করতে, সেইভাবে কর্মসূচি তৈরি করতে, যাতে আগামী 12 তারিখে বাংলাদেশের মানুষ ধানের শীষকে নির্বাচিত করলে, ধানের শীষ ইনশাআল্লাহ আল্লাহর আমাদের সরকার গঠন করলে আমরা যাতে সমাজে, দেশের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে বিভিন্ন বিষয় যাতে আমরা অ্যাড্রেস করতে পারি। প্রিয় ভাই বোনেরা, আমরা সামগ্রিকভাবে দেখেছি বাংলাদেশের জনসংখ্যা, অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী। এই নারীদেরকে যদি আমরা যতই পরিকল্পনা গ্রহণ করি না কেন, আমরা যদি আমাদের মা বোনদেরকে, তাদেরকে রাজনৈতিক অধিকারের পাশাপাশি তাদেরকে যদি আমরা স্বাবলম্বী ভাবে গড়ে তুলতে না পারি, অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে না পারি, তাহলে আমরা কোনোই উন্নয়ন অগ্রযাত্রাকে আমরা সামনে এগিয়ে নিতে পারবো না। এবং সেই জন্যই আপনারা দেখেছেন যে দেশের যে খালেদা জিয়া দেশ পরিচালনা করেছিলেন, উনি এই দেশের নারীদেরকে শিক্ষিত করার জন্য, মেয়েদেরকে শিক্ষিত করার জন্য তাদের শিক্ষা ব্যবস্থা ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত ইন্টারমিডিয়েট ফ্রি করেছিলেন শিক্ষা ব্যবস্থা। এবং তার কারণে আজকে সমগ্র বাংলাদেশে নারীদের শিক্ষার অনেক বৃদ্ধি পেয়েছে। এবং আমরা এখন পরবর্তী বিএনপি সরকার যে গঠিত হবে, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই যে লক্ষ কোটি নারী শিক্ষিত হয়েছে, এই নারীদের শিক্ষা তাদেরকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। বিশেষ করে খেটে খাওয়া নারী, প্রান্তিক পরিবার যারা আছে, প্রান্তিক নারী যারা আছেন, সারা বাংলাদেশে খেটে খাওয়া যারা নারী আছে, তাদেরকে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। এবং এই কারণেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা বিএনপি সরকার গঠন করলে ইনশাআল্লাহ পর্যায়ক্রমিকভাবে সমগ্র বাংলাদেশে আমরা গৃহিণী যারা আছেন, মা যারা আছেন, তাদের কাছে আমরা সরকারের পক্ষ থেকে একটি ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড মুছে দিতে চাই। যেই কার্ডের মাধ্যমে প্রত্যেকটি মা, প্রত্যেকটি গৃহিণী সরকারের পক্ষ থেকে ন্যূনতম একটি সহযোগিতা পাবে, যার মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা পাবে, যার মাধ্যমে ধীরে ধীরে সেই পরিবারটি, সেই মাটি, সেই গৃহিণীটি ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে গড়ে উঠবে। প্রিয় ভাই বোনেরা, একই সাথে বাংলাদেশে আমরা জানি কৃষি হচ্ছে প্রধান পেশা। বাংলাদেশের কোটি কোটি মানুষ কৃষি পেশার সাথে জড়িত এবং কোটি কোটি কৃষক আমাদের আছে।
কৃষক যদি ভালো থাকে বাংলাদেশের মানুষও ভালো থাকে। এবং সেই জন্যই এই কৃষকরা বিভিন্ন সময় বিভিন্ন কষ্টের মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়। আমরা সেই জন্যই সিদ্ধান্ত গ্রহণ করেছি যে এই কৃষক ভাইদের পাশেও আমরা দাঁড়াবো এবং কৃষক ভাইদের পাশে দাঁড়ানোর জন্য মা বোনকে যেভাবে আমরা গ্রামীণ কার্ডের মাধ্যমে সহযোগিতা করে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই, ঠিক একইভাবে কৃষক ভাইদেরকে আমরা কৃষি কার্ড নামক একটি কার্ড দেব, যার মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে সরকারের পক্ষ থেকে যে সকল সহযোগিতা থাকবে সেগুলো আমরা সরাসরি কৃষক ভাইদের কাছে পৌঁছে দিতে চাই। এবং এভাবে পর্যায়ক্রমিকভাবে বাংলাদেশের প্রান্তিক ও ক্ষুদ্র ও মাঝারি ও সকল ধরনের কৃষককে ধীরে ধীরে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে চাই। প্রিয় ভাই বোনেরা, এই এলাকা সহ ঢাকা সদর এলাকা সহ সমগ্র বাংলাদেশে আরেকটি বড় সমস্যা আছে। আমাদের তরুণ যুবক যারা আছে, তরুণ যুব সমাজের সদস্য যারা আছে, ছেলে হোক মেয়ে হোক, তাদের কাছে অধিকাংশের কাছে শিক্ষার অভাব আছে, কিন্তু সমস্যা হচ্ছে অন্য জায়গায়। শুধু শিক্ষিত হলেই হচ্ছে না, তাদের কর্মসংস্থানের অভাব হয়ে গেছে। আমাদের বহু তরুণ যুব সমাজের বহু সদস্য আজও বেকার হয়ে গিয়েছে। এত বড় জনসংখ্যার একটি অংশকে যদি বেকার রেখে দেয়, আমরা বেকার থেকে যাই, তাহলে অবশ্যই আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। এবং সেই কারণে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমাদের যে তরুণ আছে, যুবক আছে, এদেরকে আমরা বিভিন্ন রকম প্রশিক্ষণ প্রদান করতে চাই। বিভিন্ন ভোকেশনাল ইনস্টিটিউট তৈরি করে, বিভিন্ন টেকনিক্যাল ইনস্টিটিউট তৈরি করে, আইটি সেক্টরে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে মানুষগুলোকে আমরা দক্ষ মানুষ হিসাবে গড়ব, যাতে করে দেশের ভিতরে ব্যবসা বাণিজ্য হোক, দেশের ভিতরে চাকরি বাকরি হোক, অথবা বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করে যাতে তারা তাদের বেকারত্ব ঘুচাতে পারে। এবং একই সাথে প্রিয় ভাই বোনেরা, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমরা দেখেছি আমাদের যে সকল ভাইরা বিদেশে চাকরি করতে যায়, যাবার আগে তাদেরকে অনেক সময় অর্থের সংকটে পড়তে হয়, এবং তখন তারা কি করে, স্বাভাবিকভাবে পৈতৃক জমি জমা যা থেকে বাধ্য হয়ে অনেকেই সেই জমি জমা বিক্রি করতে হয়। আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে এখন থেকে যারা বিদেশে যাবে তাদেরকে আমরা ক্ষুদ্র ব্যাংক ঋণের ব্যবস্থা করে দেবো, যাতে সেই টাকা দিয়ে তারা বিদেশে যেতে পারে, পৈতৃক জমি জমা যেন তাদেরকে বিক্রি করতে না হয়। প্রিয় ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, আমাদের দেশে একটি বিশাল সমস্যা রয়ে গেছে। বাংলাদেশের মানুষের গ্রামে গঞ্জে যে মানুষগুলো থাকে, শহরেও বিভিন্ন প্রান্তিক মানুষ যারা আছেন, খেটে খাওয়া মানুষ যারা আছেন শহর অঞ্চলগুলোতে, এই মানুষগুলো চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত। প্রাথমিক চিকিৎসা অনেকের জন্য পৌঁছে দেওয়া সম্ভব হয়। সেজন্যই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে পরে আমরা সমগ্র বাংলাদেশে 1 লক্ষ শহর গ্রাম সব মিলিয়ে 1 লক্ষ আমরা হেলথ কেয়ার বা স্বাস্থ্যকর্মী আমরা নিয়োগ করতে চাই। এই স্বাস্থ্যকর্মী নিয়োগ করার মাধ্যমে একদিকে যেমন 1 লক্ষ মানুষের কর্মসংস্থান। এখন প্রিয় ভাই বোনেরা, এগুলো হলো পরিকল্পনার কথা। লক্ষ্য এবং উদ্দেশ্য কি? আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে এই পরিকল্পনাকে আমরা এই জন্য বাস্তবায়ন করতে চাই যে আমরা চাই এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে, যেই বাংলাদেশে যে কোনো মানুষ, একজন নারী হোক একজন পুরুষ হোক, নির্বিঘ্নে নিরাপদে যাতে দিনের যে কোনো সময় রাস্তাঘাটে চলাফেরা করতে পারে। আমরা চাই এমন একটি বাংলাদেশ ধীরে ধীরে গড়ে তুলতে যেখানে যে কোনো মানুষ, উনি ব্যবসায়ী করুন অথবা উনি চাকরি বাকরি করুন না কেন, নিশ্চিন্তে নিরাপদের সাথে ব্যবসা বাণিজ্য এবং চাকরি বাকরি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যে বাংলাদেশে যে কোনো মানুষ তার পরিবার নিয়ে, পরিজন নিয়ে যাতে নিশ্চিন্তে তার বাসায় রাতে ঘুমোতে পারে, এরকম একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই। এখন প্রিয় ভাই বোনেরা, এই ঢাকা 17তে অনেক সমস্যা আছে। এখানে আমাদের যানজটের সমস্যা আছে, এখানে আমাদের বায়ু দূষণের সমস্যা আছে, এখানে আমাদের জলবদ্ধতার সমস্যা আছে। প্রিয় ভাই বোনেরা, আসুন আমরা যদি সকলে একসাথে কাজ করি তাহলে অবশ্যই আমরা এই পরিস্থিতির পরিবর্তন করতে পারবো। আমাদের মুক্তিযোদ্ধারা 1971 সালে জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন। বিভিন্ন সময় গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমাদের বহু মানুষ, বহু সহকর্মী, বহু নেতাকর্মী বিভিন্ন রাজনৈতিক দলে তারা জীবন উৎসর্গ করেছে। এমনকি 2024 সালের জুলাই আন্দোলনে আমরা দেখেছি 1500 মানুষকে হত্যা করা হচ্ছে।
হাজার হাজার মানুষকে পঙ্গুত্ব বরণ করানো হয়েছে। এই যে মানুষগুলো তাদের জীবনকে উৎসর্গ করেছে, এই যে মানুষগুলো পঙ্গুত্ব বরণ করেছেন, নিশ্চয়ই তাদের একটি প্রত্যাশিত বাংলাদেশ ছিল, যে বাংলাদেশে মানুষ নিরাপদে থাকতে পারবে, যে বাংলাদেশের মানুষকে তার ধর্ম বর্ণ নিয়ে বিচার করা হবে না, বরং তার মেধায় পরিবর্তন হয়েছে। সেই সকল দেশ যদি করতে পারে, তাহলে বাংলাদেশের মানুষ তারা করতে পারবে না। আমরাই তো, আমরা বাংলাদেশের মানুষই তো গণঅভ্যুত্থানের মাধ্যমে এই দেশ থেকে স্বৈরাচারকে জয় করেছে। বাংলাদেশের মানুষই তো 1971 সালে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছে। তাহলে আমরা কেন দেশকে পুনর্গঠন করতে পারব না? অবশ্যই আমরা দেশকে পুনর্গঠন করতে পারব। প্রিয় ভাই বোনেরা, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময়, তার আগে আমরা কি দেখেছি? যখন দেশ স্বাধীনের পরে একটি সরকার ছিল, আমরা দেখেছি 74 সালে কিভাবে দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছে না। কিন্তু আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় দেখেছি এই দেশের খাদ্য উৎপাদন দ্বিগুণ হয়েছে, এবং আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় এই দেশ থেকে খাদ্য রপ্তানি পর্যন্ত করছে। যে দেশে কয়েক বছরের দুর্ভিক্ষ হয়েছিল, সেই দেশের সঠিক নেতৃত্বের কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় বিদেশে খাদ্য রপ্তানি। প্রিয় ভাই বোনেরা, 90 স্বৈরাচার যখন দেশকে ধ্বংস করে দিয়েছিল, পরবর্তীতে আমরা দেখেছি দেশের মানুষ যখন বিএনপিকে রাষ্ট্র কাঠামো মেরামতের সুযোগ দিয়েছে, আমরা দেখেছি খালেদা জিয়ার সময় বাংলাদেশ এমার্জিং টাইগারে পরিণত হয়েছিল। কিভাবে বাংলাদেশে হাজার হাজার শিল্প কারখানা গড়ে উঠেছিল। কাজেই প্রিয় ভাই বোনেরা, প্রিয় ঢাকা 17 এলাকাবাসী, আপনারা যদি ধানের শীষকে সমর্থন দেন, আপনারা যদি ধানের শীষকে জয়যুক্ত করেন, ইনশাআল্লাহ বিএনপির একমাত্র রেকর্ড আছে, এই মধ্যে যত রাজনৈতিক দল আছে সেই রাজনৈতিক দলগুলোতে বিএনপির একমাত্র রেকর্ড আছে, বিএনপির একমাত্র অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সঠিকভাবে পরিচালিত করতে হয়। বিএনপি তার সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে, বিএনপি তার সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইনশাআল্লাহ বাংলাদেশের রাষ্ট্র পুনর্গঠনের কাজে ইনশাআল্লাহ সামনে দিবে, হাত দিবে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করবে। প্রিয় ভাই বোনেরা, আমাদের এখন মূল লক্ষ্য হচ্ছে আমরা স্বৈরাচারকে বিদায় করে এই দেশের মানুষ। এখন আমাদের সামনে কাজে হাত দিতে হবে। কি সেই কাজ? সেই কাজ হচ্ছে রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দিতে হবে। আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। 20 কোটি, প্রায় 20 কোটি মানুষের এই দেশ, এই দেশের যারা সন্তান আছে, তাদের যুবক আছে, তরুণ আছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এই দেশের সন্তান, ভবিষ্যৎ সন্তানদের জন্য আমাদেরকে সুন্দরভাবে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। এই দেশের, এই যে শুধু ঢাকা 17 নয়, শুধুমাত্র ঢাকা মহানগরী নয়, সমগ্র বাংলাদেশে বিভিন্ন জায়গায় যানজট আছে, রাস্তাঘাট গত 15 বছর ধ্বংস হয়ে গিয়েছে। আমরা শুধু গত 15-16 বছরে দেখেছি মেগা প্রজেক্ট হয়েছে, মেগা প্রজেক্টের মানে মেগা দুর্নীতি হয়েছে। সারা দেশ, আমি গত 1 মাসে সারা কম বেশি সারা দেশ ঘুরে বেরিয়েছি, আমি দেখেছি কিভাবে রাস্তাঘাট সব ধ্বংস হয়েছে, ভেঙে চুরে গিয়েছে। আমি দেখেছি মানুষের কাছ থেকে শুনেছি স্কুল কলেজগুলো ধ্বংস হয়ে গিয়েছে, ভেঙে চুরে গিয়েছে, হাসপাতালগুলোতে ঠিক মতন ওষুধ নেই, ঠিক মতন ডাক্তার নাই। কাজে প্রিয় ভাই বোনেরা, আমাদের সামনে বহু চ্যালেঞ্জ, আমাদের সামনে বহু কাজ, আমাদের সামনে বহু কাজ। এই রাষ্ট্রকে আমাদের পুনর্গঠন করতে হবে। এই এলাকার একজন মানুষ যাকে আপনারা সকলে এক বাক্যে চেনেন, এক নামে চিনেন, দেশনেত্রী খালেদা জিয়া। এই খালেদা জিয়ার উপরে আপনারা দেখেছেন, এই খালেদা জিয়ার উপরে আপনারা দেখেছেন, এই খালেদা জিয়া এই এলাকা থেকে 1951 সালে নির্বাচন করেছিলেন, উনিও আপনাদের একজন ছিলেন। এই খালেদা জিয়াকে আপনারা দেখেছেন কিভাবে অত্যাচার, জেল, জুলুম, নির্যাতন সহ্য করতেছে, কিন্তু খালেদা জিয়া এই দেশ ছেড়ে চলে যান। ওনার সন্তান হিসেবে আমি জানি, ওনার কাছে স্বৈরাচারের সময়, ওনার সন্তান হিসেবে আমি জানি ওনার কাছে স্বৈরাচারের সময় প্রস্তাব দেওয়া হয়েছিল যে উনি যদি দেশ ছেড়ে চলে যান তাহলে ওনাকে কোনো জেল জুলুম সহ্য করতে হবে না। কিন্তু খালেদা জিয়া পরিষ্কার বলে দিয়েছিলেন যে এই বাংলাদেশী হচ্ছে আমার প্রথম, এই বাংলাদেশী হচ্ছে আমার শেষ ঠিকানা, এই বাংলাদেশী মানুষ হচ্ছে আমার পরিবার। কাজে আমি আমার পরিবারকে ছেড়ে, আমার প্রথম এবং শেষ ঠিকানাকে ছেড়ে আমি কোথাও যাব না। প্রিয় ভাই বোনেরা, জীবনের শেষ দিন পর্যন্ত খালেদা জিয়া এই বাংলাদেশের মানুষের পাশে ছিলেন। মৃত্যু জেনেও উনি এই দেশ ছেড়ে চলে যান না, মৃত্যু জেনেও উনি এই দেশের মানুষকে সাথে নিয়েছিলেন এবং এই দেশের মানুষের মাঝে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। প্রিয় ভাই বোনেরা, আজ
যে খালেদা জিয়া বলেছেন বাংলাদেশি আমার প্রথম এবং শেষ ঠিকানা। প্রিয় ভাই বোনেরা, আমাদের সকলের, শুধু খালেদা জিয়া না, খালেদা জিয়ার সাথে আমাদের সকলের প্রথম এবং শেষ ঠিকানা কোনটি? আসুন, বিএনপি, আমি বলেছি একটু আগে, বিএনপি হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে একমাত্র রাজনৈতিক দল যাদের একটি পরিকল্পনা আছে দেশ গঠন করা। বিএনপি হচ্ছে বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল যাদের কর্মসূচি আছে দেশকে গঠন করা। বিএনপি হচ্ছে একমাত্র রাজনৈতিক দল এই মুহূর্তে বাংলাদেশে যাদের সঠিকভাবে দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। প্রিয় ভাই, কাজেই বিএনপি বিশ্বাস করে সবসময় যে জনগণই হচ্ছে বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। প্রিয় ভাই বোনেরা, বিএনপির সৃষ্টি থেকে আজ পর্যন্ত জনগণের সমর্থন প্রতিবার বিএনপির সাথে ছিল। বিএনপির সমর্থন, জনগণের সমর্থন ছিল বলেই বিএনপি সকল সময় জনগণকে রেখে চলে যায় না। জনগণের সুখ দুঃখ যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে বিএনপি সকল সময় জনগণের সাথে ছিল এবং জনগণ যতবার বিএনপিকে সুযোগ দিয়েছে বিএনপি চেষ্টা করেছে তার সর্বশক্তি দিয়ে এই দেশকে গড়ে তুলতে, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে। আসুন আসুন আজকে ঢাকা 17 প্রার্থী হিসাবে, ধানের শীষের প্রার্থী হিসাবে আমি আপনাদের সকলের কাছে আজকে ধানের শীষের পক্ষে ভোট চাইছি। ধানের শীষের পক্ষে আপনাদের রায় চাইছি। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা যদি ধানের শীষকে বিজয়ী করেন, সমগ্র বাংলাদেশে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছেন, সকলকে যদি আপনারা অনুরোধ করেন, আপনাদের মাধ্যমে সকলের কাছে আমি কিন্তু অনুরোধ পৌঁছে দিতে চাই যে আসুন, আমাদেরকে দেশ গঠন করতে হবে, আমাদেরকে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে, আমাদেরকে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং যেই কথাটি আমি বলেছি আপনাদের সামনে, বিএনপি একমাত্র রাজনৈতিক দল যা সেই পরিকল্পনা, যা সেই কর্মসূচি, যা সেই অভিজ্ঞতা আছে। কাজে এই বিএনপিকে আপনার সুযোগ দিন, ইনশাআল্লাহ বিএনপি আপনাদেরকে সাথে নিয়ে আগামী দিনে দেশ গঠন করবে। আমাদের সামনের দিনের মূল লক্ষ্য, মূল রাজনীতি হচ্ছে দেশকে পুনর্গঠন করা। যে দেশকে স্বৈরাচার ভেঙে চুরে শেষ করে দিয়ে গেছে, ইনশাআল্লাহ আমরা সেই দেশকে জনগণকে সাথে নিয়ে আবার গড়ে তুলবো ইনশাআল্লাহ। ভাই বোনেরা, সেজন্যই আমি শহীদ এবং খালেদা জিয়ার একটি কথা মনে প্রাণে আমি সেই জন্য বিশ্বাস করি এবং প্রত্যেকটি জায়গায় একটি কথাই বলি, দেশ যেহেতু আমাদের, কেউ বাইরে থেকে এসে আমাদেরকে এই দেশ গঠন করে দিয়ে যাবে না। দেশ যেহেতু আমাদের, এই দেশ আমাদেরকেই করতে হবে। নিজের ঘর যেরকম নিজেকে সামাল দিয়ে রাখতে হয়, এই দেশকে আমাদেরই করতে হবে, আমাদেরই তৈরি করতে হবে, আমাদেরকে সামাল দিতে হবে। সেজন্যই আমি প্রিয় ভাই বোনেরা, প্রিয় এলাকাবাসী, একটি কথা মনে প্রাণে বিশ্বাস করি আমি, সেই কথাটি হচ্ছে প্রত্যেকে আপনারা জানেন, তারপরে আপনাদের সামনে আমি কথাটি তুলতে চাই। করব কাজ, তারপরে করব দেশ, তারপরে সবার আগে বাংলাদেশ। করব কাজ, সবার আগে প্রিয় ভাই বোনরা, করব কাজ, করব দেশ, সবার আগে বাংলাদেশ। আমি ঢাকা 17 প্রার্থী হিসাবে আপনাদের সকলের কাছে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ আমরা দেশ গঠনে প্রতিজ্ঞাবদ্ধ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।